তো এই যে মানে যেদিনকে ভালো হয় সেদিন তো সবকিছু ভালোই যায়, আর যেদিনকে একটু বিপদ হয় সেদিনকে সবকিছুই অন্যরকম হয়। তো কালকে হলো আমার মার বাড়ি থেকে সকালবেলা করে মানে এমনি খারাপ লাগতেছিল, তো সেরে খায় শোয়ার পরে আর কি একটুখানি ঘুমাইছি। তো উঠে বাইরে গেছি, তো এতটা খারাপ লাগতেছিল, মার সঙ্গে কথা বলার জন্য ফোনটা হাতে নিয়েছিলাম, তো আর ভালো লাগলো না, কি জন্য যেন ছুঁয়ে বাহিরে গেছি। তো এই মুহূর্তে দেখি যে মেজো আপা আসছে। তো মেজো আপা আসা দেখেই মানে একটু মনটার মধ্যে কেমন যেন হয়ে গেছে যে কিছু না কিছু হয়েছে জন্যই আসছে। তো আমার কাছে অনেকবার ফোন দিছে, ফোনটা বালিশের নিচে ছিল, আমি টের পাই নাই। তো মায়ের বাড়ি থেকে একটা খবর আসছিল যে হলো পাশের বাড়ির মামা মারা গেছে। তো সে বেচারিটা এত ভালো মানুষ ছিল, তার মৃত্যুটা যেভাবে হবে কখনোই ভাবিনি। সে একদম সুস্থ সবল মানুষ ছিল, তার কোনো অসুখ ছিল না। ভাব দেখি তো অসুখ ছিল না। সে ইফতারি করছে, দাওয়াত খাইছে, খাওয়ার পরে যায় আর কি বাড়িতে কোনো খাওয়া দাওয়া করে নাই। তো মামি খাইতে বলছে, তাও খায় নাই। তো বলছে আমার ভালো লাগছে না, আমি বারান্দার উপরে শুলাম, তুমি রান্না করো। সেহরি মানে সেহরি খাওয়ার জন্য যে রান্না অনেকে রান্না করে, তো তো রান্না করতেছিল। এই মুহূর্তে যে সে বারান্দার উপরে শুয়ে সে চলে যাবে সেটা কেউ ভাবেও নাই। তো তার শেষ মুহূর্তে সে কারো একটু পানিও খাইতে পারে নাই। আল্লাহ তাকে এত ভালোবাসছে, সে নিঃশব্দে চলে গেছে। যে শুয়ে আছে কাছের যে বউটাও টের পায় নাই। এত সুন্দরভাবে তার মৃত্যুটা হয়েছে, একেবারে কোনো রকম একটা মৃত্যুর কষ্ট। মানুষ বলে যে মালাকাত মত যখন আসে তখন নাকি সবাই টের পায়, অনেক কষ্ট হয়, জানটা কমিয়ে দিয়ে বের হবে, দেহের মধ্যে অনেক কষ্ট হয়। তো আমার মামার তাও হয় নাই। এগুলো যাই আর কি শুনলাম, আমি কিছুই টের পাই নাই, ভালো মানুষ। আমার আব্বাও বলতেছিল যে শেষ কথাটা রাত 10টার সময় আমার সঙ্গে বলে গেছে। সে হলো হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করতো। তো আব্বা নাকি আমার আব্বা তার থেকে ওষুধও নিয়েছে রাত্রে। তুমি কোন ওষুধ কিভাবে খাচ্ছ, আগে ওষুধটা খাওয়াই দে। ওখান থেকে আর কি মায়ের বাড়ি থেকে মামার লাশটা দেখে আসার পরে দেখছি এর অনেকটা জ্বর আসছিল, প্রচুর জ্বর। তারপরেও আবার রেডি দে কাপ দিয়ে খাও, জ্বর টনসিল বাড়ছে, অনেকটা ঠান্ডা, অনেকটা খারাপ অবস্থা ছিল। সে আবার সে রাত 10টার সময় তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে যাবার 1 বস্তা ওষুধ নিয়ে আসা হয়েছে। আগে একটু খাইছে তো 1.5 চামচ করে তো দেখি পানি দাও। এটা আবার রাখতে আছে, সেটা দিতে হয়, এটা দিয়ে বাড়াচ্ছে না তো বাড়াবে। তো একদিকে তানভীরকে নিয়ে অতটা ইয়ে হয় না, ওষুধটা খাই, ভালোই খাই, ঝামেলা নাই। সে টনসিল বাড়ার কারণে চর্ম দিয়ে ফুলে গেছিল, এত প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছিল, একটু কথা শোনে না, সারাদিন শুধু পানি নিয়ে খেলা করে। তো যেটা বলতেছিলাম, শেষ মুহূর্তটা তার এত সুন্দরভাবে গেছে, সে হলো কোনো কিছুই কেউ টের পায় নাই, অনেক সুন্দর। তার মা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে আছে, চলে গেলে কিন্তু সেও চলে যেতে পারতো, কিন্তু আল্লাহর কি নিয়ামত দেখেন, যে ভালো সুস্থ মানুষ যার অনেকদিন বাঁচার কথা হঠাৎ করে সেই চলে গেল। তো কালকে ওখানে গেছিলাম, এই জন্য আর কি ভিডিও বানাইতেও পারিনি, তো ছাড়তেও পারিনি। তো এতটা খারাপ লাগতেছিল, শরীরটা অনেক খারাপ হয়ে গেছিল, রোজা থেকে গেছিলাম ওখানে। আর মানে ছোট থেকে ওখানে মানুষ হয়েছি, তো তার মাঝখান দিয়েই অনেকটা খারাপ লাগছে। আর একটু কান্নাকাটি করলে তো এমনি মাথা ব্যথা হয়। তো এসে আর কি রমজান মাসের সব কাজ কামগুলো সেরে উঠতেই হাঁপসে গেছিলাম। খাও। তো এখনকার মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই, আসার গ্যারান্টি আছে কিন্তু যাওয়ার কোনো গ্যারান্টি নাই। এখন মানুষ যে বয়স হয়ে গেছে চলে যাবে তা না, দেখা যাচ্ছে যে কোনো মৃত্যুর কোনো বয়স নাই। এখন ছোট ছোট মানুষই চলে যাচ্ছে, অকালে মৃত্যু হচ্ছে, এগুলো নিয়ে আসলে আগে মরা কি জিনিস আমি বুঝতাম না, যে একটা মানুষ চলে গেলে যে তার জন্য একটা শোক,
তো এইসব জিনিসটা আগে আমি বুঝতাম না। যেদিন থেকে বড় চাচা মারা গেছে তারপর থেকে বুঝছি যে বড় মা চাচি বড় চাচাও ছিল বাবা, তুমি দেখো নাই দাদা। তো তখন থেকে বুঝছি যে একটা মানুষের ভালোবাসার মানুষ চলে গেলে তার কেমন লাগে। সেই তখন চাচা যে মানে আশপাশ দিয়ে কাজ করতো, ডেকে ডেকে বলতো যে গোমা দেখো তো এটা এরম হবে নাকি, ওটা এরম হবে নাকি, খাইছো নাকি, রান্না করিছো নাকি, আগে খাও পরে গোসল করো, এসব বলতো। তো এই জিনিসগুলো অনেকদিন ধরে আর কি মনের মধ্যে কুড়ে কুড়ে খাইছে। এখন শাশুড় চলে গেছে, তো এক এক করে সবাই ভালোবাসার মানুষগুলো চলে যাচ্ছে। আমরাও চলে যাবো। আমার বাচ্চাটা কি খাই শোনেন, আমরাও চলে যাবো। সবারই চাইতে হবে বাবা আল্লাহর কাছে, সবাই যাবে আল্লাহর কাছে। তো আপনারা সবাই আমার মামার জন্য দোয়া করবেন, সে যেন বেহেশতে নসিব হয়। তার মৃত্যুটা এত সুন্দরভাবে হয়েছে, অনেক ভালো। মানে আরো রমজান মাসে মরছে, সে রোজা থাকার পরে ইফতারি করছে। আল্লাহ তাকে ভালোবাসছে জন্য নিঃশব্দে নিয়ে গেছে, কেউ কোনো কিছুই টের পায় না। মানুষটা যদি অসুখ হয়েও পড়ে থাকে, ওই যে দেখেন এখানে সুন্দর সুন্দর কটা চারা দিয়ে গেছে, কুয়ের চারা। কুয়ের চারা আসলে আমার মন যায় গাছ লাগাইতে, কিন্তু হাতে হয় না। কোথা থেকে কিভাবে যে কি হয় জানি না, কিন্তু আমার গাছ লাগাইতে ভালো লাগে। তো শাশুড়ি শাশুড়ির অনেকটা চারা দিছিল, তো চাইছিলাম। তো কালকে যখন বাড়িতে ছিলাম না তখন এই যে চারাগুলো দিয়ে গেছে, অনেক সুন্দর করে কিন্তু দিয়ে গেছে। দেখেন মোট ভরকর করে করে আর কি মাটি দিয়ে চাপাই চাপাই দিয়ে গেছে, যাতে না গাছগুলো মরে যায়। তো এগুলো এখন লাগাবো, দেখি যে হয় কিনা। তবে যে দেখেন আজকে কিন্তু কি হয়েছে, যাই তুমি বলো। আচ্ছা তোমাকে ডিজে গান শোনাবো, সামিরা ডিজে গান শুনবে। তো দেখেন আজকের আবহাওয়াটা একটু দেখাও। টিপটপ টিপটপ করে কিন্তু বৃষ্টির পানি পড়তেছে, ধানটাও প্রায় ভিজেই গেছে এক পর্যায়ে। আর এখানে মনে করছিলাম যে আজকে রান্নাটা মনে হয় করতে পারবো না, তো এক এক করে সব রান্নাই করে ফেলছি। শুধু একটা ভাজি বাকি আছে, তো ভাজিটা করলেই হয়ে যাবে। আজকে খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করলাম। বৃষ্টি মনে হচ্ছে যে এই বৃষ্টি চলে আসবে, কিন্তু এখনো বৃষ্টি আসে। তো ভাবছিলাম যে পাঙাশ মাছ দিয়ে আলু পটল দিয়ে রান্না করব, ওটাও কিন্তু মজার খাবার। তো আপনাদের ভাইয়া সে আবারও যে মোরগ আনছে, বললো যে একটু রাখো আর একটু রান্না করো। তো 2 কেজি মোরগ তো আর একবারে খাওয়া যায় না। তো এই যে আমি এখানে চুলাইতে কিছুটা রান্না করছি আর কিছুটা ফ্রিজে রাখছি। তো আলুগুলো দিছি, হয়েই গিয়েছে প্রায়। তো দেখেন চুলাটার কিন্তু অনেক আঁচ, তো আস্তে আস্তে জ্বলতেইছে। তো এই লো আছে আর কি, এটা ঢেকে রেখে দেব। তো ঢাকলে হবে কি, এটা উমে উমে তরকারিটা কিন্তু সিজে যাবে আর খাইতেও অনেক মজা লাগে। এই জন্য আমি গ্যাসে খুব কমই তরকারিটা রান্না করি। এখন রোজার মাস, এমনিও খাওয়ার প্রতি কোনো রুচি থাকে না। তো এই যে দেখেন আস্তে আস্তে ফুটতেছে তরকারিটা। তো এখন এইভাবে আর কি ঢাকা দিয়ে রেখে দেব। তার একটা জিনিস দেখাই আপনাদের, আজকে তরকারি রান্না করতে গিয়ে তো দেখেন এই যে হাতের যে দাগগুলো দেখছেন, এই সবগুলোই কিন্তু পোড়া দাগ। তারপরও আজকে এই জায়গা সেকা পাইছি। তো চুলায় রান্না করতে গেলে এটাই স্বাভাবিক, এটা ওটা দিয়ে আর কি শুধুই হাতটা পুড়ে যায়। তো আজকে রান্না করছি হলো এখানে লাউ আর কুচি করে বড়ি ভেঙে দিছি। তো অনেক কড়া করে ভাজি করছি, এই ভাজিটা খাইতে অনেক ভালো লাগে। আর এখানে রান্না করছি হলো এই যে পাঙাশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর আলু দিয়ে রান্না করছি। তো পুরোটাই কিন্তু কাঁচা মরিচ দিয়ে রান্না করছি, তারপরও কালারটা অনেক ভালো আসছে। তো আজকে এই রাত্রে খাওয়ার জন্য আজকে 2 তরকারি রান্না করছি। আর মুরগির মাংস তো থাকবেই, সেটা পরভাত মানে সেহরিতে খাওয়ার জন্য। তো আজকের এই 2 তরকার দিয়ে খাবারটা হয়ে যাবে। এখানে সব মশলাগুলো রেখে দিছি। তো ডিপ করা তো একটু আগে বের করে রাখলে আর কি ভালো হয়। তো আবার সেহরিতে রান্না করার সময় তো ডিপ করা মশলাগুলোর জন্য অনেকটা হয়। তো এই যে এটা কাঁচামরিচ আছে, এটার নিচে জিরা, তো পেঁয়াজ রসুন সব কিছু মিলিয়ে ব্লেন্ডার করা আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।